হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করো, যাতে মোটিভেট হয়ে তোমাদের ভালো আপডেট ফার্স্ট এই খেলার খবর চ্যানেলে আমি দিতে পারি। তো ফার্স্টেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে। তো মোহনবাগান কোচ ওড়িশা মেসি ম্যাচের আগেই কিন্তু প্রতিবার মন্তব্য করে থাকে, একটা বড় মন্তব্য করে থাকে। তো সেটা করে শুধুমাত্র রয় কৃষ্ণাকে নিয়ে, কিন্তু আবারও প্রেস কনফারেন্সে মন্তব্য করেছে রয় কৃষ্ণাকে নিয়ে অ্যান্টোনিও লোপেস হাবাস। তো অ্যান্টোনিও লোপেস হাবাস কী বড় মন্তব্য করলো, যে রয় কৃষ্ণার সঙ্গে আমার একটা আলাদাই বন্ধুত্ব সম্পর্ক, সে আমার প্রিয় ছাত্র, সে তাকে খেলার আগে কিন্তু আমি জড়িয়ে ধরে বলবো ভালো খেলতে, সবই বলবো, তাকে আরও উৎসাহ যোগাবো, তার প্রতি অনেক ভালো কথা বললো। কিন্তু খেলা শুরু হয়ে গেলে তখন কিন্তু কেউ কারোর জন্যে থাকবে না। খেলার শেষে যখন বন্ধুত্ব হবে তখন, কিন্তু খেলার মধ্যে কিন্তু কেউ কারোর বন্ধুত্ব থাকবে না, কারোর ভালো ছাত্রও থাকবে না। কারণ যে টিমে যে খেলছে সেই টিমকে সব কিছুটা দিয়ে উজাড় করে জেতানোর চেষ্টা করবে, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং অ্যান্টোনিও লোপেস হাবাস তাও বললো যে রয় কৃষ্ণা কিন্তু আমার একটা ফেভারিট প্লেয়ার, আমি তাকে এনেছিলাম আইএসএলে মোহনবাগান দলে, তখন এটিকে নাম ছিল। তো দুর্দান্ত প্লেয়ার, তাকে ভালো করে সামলে খেলতে হবে, কারণ আমাদের ডিফেন্সকে খুব ভালো খেলতে হবে। কারণ রয় কৃষ্ণার মতো প্লেয়ার কিন্তু যখন তখন মোহনবাগান ডিফেন্সে ঢুকে গোল করে দিতে পারে, তার একটা চোরা গতি আছে, দুর্দান্ত পারফরমেন্স দেয়। তো সেক্ষেত্রে রয় কৃষ্ণাকে নিয়ে কিন্তু বড় মন্তব্য শুধু নয়, তাকে নিয়ে কিন্তু ভালো কিছু কথাও বললো। এবং খেলার আগে তাকে বললো পিঠ চাপড়ে তাকে সম্বর্ধনা দিয়ে দেবে, কারণ সে তার প্রিয় ছাত্র, বলবে ভালো করে খেলতে। কিন্তু খেলার শুরুতে যেমন হয় যা সে তার কিন্তু থাকবে। এরমই কিন্তু বড় মন্তব্য অ্যান্টোনিও লোপেস হাবাস আগামীকাল প্রেস কনফারেন্সে রয় কৃষ্ণাকে নিয়ে বলে দিয়েছে। এবার যে আপডেটটা দেবো, মোহনবাগানের একটা মূল প্লেয়ার কিন্তু মোহনবাগান থেকে মুম্বাই সিটি এফসি যেতে চলেছে। তো প্লেয়ারটা কে? প্লেয়ারটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল। তোমরা নিশ্চয়ই জানো এই মৌসুমের শেষে ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে জানা যাচ্ছে মুম্বাই সিটি এফসি একটু ইন্টারেস্ট শো করছে ব্র্যান্ডন হ্যামিলকে দলে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে যেহেতু মোহনবাগানের সঙ্গে ব্র্যান্ডন হ্যামিলের মানে কনফারেন্স শেষ হয়ে যাচ্ছে, চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে মনে হচ্ছে মোহনবাগান আজ ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে চুক্তি বাড়াবে না। কারণ মোহনবাগানে ব্র্যান্ডন হ্যামিল ভালোই খেলেছে, কিন্তু ডিফেন্সে কিন্তু খুব একটা যে ভালো ডিফেন্ডার, ভরসা জাগানো ডিফেন্ডার তা কিন্তু নয়। হ্যামিল কিন্তু ওপরে উঠেও খেলে, আবার ডিফেন্সও খেলে। সেক্ষেত্রে ওপরে উঠে খেলার জন্য কিন্তু ডিফেন্সে কিন্তু কোনো রকমই খুব একটা ভালো হ্যাভক ডিফেন্স করতে পারে না এবং কাটও খায় প্রায়। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে নেওয়ার জন্য যেহেতু ইন্টারেস্ট শো করেছে, মোহনবাগান মনে হচ্ছে যত সম্ভব ব্র্যান্ডন হ্যামিলকে আর চুক্তি বাড়াবে না, তাকে ছেড়েই দেবে, সে মুম্বাই সিটি এফসি চলে যাবে। কারণ ব্র্যান্ডন হ্যামিলের থেকে খুব একটা হ্যাভক কিছু মোহনবাগান টিম পায়নি। সেক্ষেত্রে ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দেওয়ারই কিন্তু চিন্তাভাবনা চলছে। যা হোক, কনফার্ম আপডেটটা এলে অবশ্যই তোমাদের আমি দিয়ে দেবো। এবং এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এফসি গোয়া গোলকিপার আর্শদীপ সিংকে নিয়ে। আর্শদীপ সিংয়ের সঙ্গে কিন্তু এফসি গোয়া গোলকিপারের আর্শদীপ সিং কিন্তু এফসি গোয়াতে তার এই মৌসুমের শেষে কিন্তু চুক্তি শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তার সঙ্গে মনে হচ্ছে চুক্তি না বাড়াতেও পারে এফসি গোয়া, কারণ এফসি গোয়া অন্য কোনো গোলকিপারের খোঁজে ছুটছে এবং তার সঙ্গে ধীরাজ সিং রয়েছে। তো মূল ব্যাপার যেটা হচ্ছে, মোহনবাগানের উচিত কিন্তু এই আর্শদীপ সিংকে সেকেন্ড চয়েস হিসেবে, গোলকিপার হিসেবে মোহনবাগান দলে নিয়ে আসা। কারণ এফসি লিগ খেলবে, এফসি লিগ কিন্তু খুব বড় লিগ একটা, সেখানে কিন্তু বিশাল খ্যাত কন্টিনিউ রোজ যে করবে সেটা কিন্তু নাও হতে পারে, কারণ প্রচুর ম্যাচেস আছে। সেখানে কিন্তু বিশাল খ্যাত যদি চোট লেগে যায় কোনো রকমে, কিন্তু এক্সপিরিয়েন্স ওলা গোলকিপার কিন্তু মোহনবাগান টিমের সেকেন্ড চান্স আর নেই। যারা আছে তারা কিন্তু খুব একটা এক্সপিরিয়েন্স নেই, তাদের জুনিয়র মতো প্লেয়ার। তো তাদের দ্বারা কিন্তু এএফসি কাপের মতো খেলাতে কিন্তু গোলকিপিং করা খুব একটা সহজ হবে না। যেহেতু মোহনবাগান টিমে ইন্ডিয়ান বেস্ট গোলকিপার আছে, তারপরে যে সেকেন্ড চয়েস বলে যে কোনো গোলকিপার ইন্ডিয়ান কিন্তু আর নেই ভালো।
ইন্ডিয়ান গোলকিপার আছে কিন্তু খুব জুনিয়র গোলকিপার, সেক্ষেত্রে তাদের দিয়ে কিন্তু কাজ চালানো যাবে না। কিন্তু মোহনবাগানের উচিত কিন্তু এই আর্শদীপ সিংকে কিন্তু অবশ্যই নেক্সট মরশুমের জন্য সই করিয়ে নেওয়া সেকেন্ড চান্স নিয়ে, কারণ বিশাল ক্যাতে যদি কোনো রকমের চোট লেগে যদি খেলতে না পারে একটা ম্যাচ, তাহলে তাকে কিন্তু আর্শদীপ সিংকে কিন্তু অবশ্যই মোহনবাগান খেলাতে পারবে। কারণ আরও চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি কাপ কিন্তু বড় বড় লিগ খেলতে চলেছে মোহনবাগান, যেহেতু এবারে সিল জিতেছে। তো সেক্ষেত্রে সব দিক চিন্তাভাবনা করে কিন্তু মোহনবাগানের উচিত আর্শদীপ সিংকে দলে যোগ করে নেওয়া, আর যেটা সম্ভাবনা জানা যাচ্ছে হয়তো নিতে পারে আর্শদীপ সিংকে, কারণ সেকেন্ড চয়েস একটা সবসময় চাই ভালো গোলকিপার, কারণ মোহনবাগান টিমে যে গোলকিপিং করছে সেই কিন্তু সেরা গোলকিপার, এবং তারপরে যে গোলকিপাররা আছে সেরকম কিন্তু তারা এক্সপিরিয়েন্স নেই তাদের গোলকিপিং করার জন্য, তাদেরকে আরও এক্সপিরিয়েন্স বাড়াতে হবে আগে। সেক্ষেত্রে আর্শদীপ সিংকে দলে নেওয়া উচিত। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই রাখছি। আর নেক্সট যে ভিডিওটা আসছে আজকের ম্যাচ, মানে ওড়িশা ভার্সেস মোহনবাগান যে ম্যাচ আছে আজকে, এই ম্যাচে কিন্তু প্লেইং 11 সেই ভিডিও দিয়ে দেবো দুপুরবেলা, যে ভিডিওটা আসবে সন্ধ্যেবেলার দিকে। তো সেই ভিডিওটাই কিন্তু অবশ্যই প্লেইং 11 তোমরা পেয়ে যাবে, সম্ভাব্য একাদশ আজকে কী কী দল নামাচ্ছে মোহনবাগান, সেই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে। যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর 2000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি, তাড়াতাড়ি করে দাও, মোটিভেট হয় যাতে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি খেলার খবর চ্যানেলে। তো চলো, বা নেক্সট ভিডিও দেখা।